আমি যখন ভাবি এই জুলাই অভ্যুত্থান নিয়ে, তখন আমি অনেক অবাক হয়ে যাই। এই জন্যে যে মাত্র কয়েকটা ছেলে পেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নায়ক, কতগুলো ছেলেই পায়ে দল ছিল যারা এই কাণ্ডটি ঘটিয়েছেন। এরা যদি, এদের মিশন যদি ব্যর্থ হতো, তাহলে এরা এবং এদের 14 পুরুষ শুদ্ধ কোথায় যে নিপতিত হতো তা একমাত্র আল্লাহই জানান। অতএব বাংলাদেশে যদি সত্যিকার সাহসী কোনো লোকজন থেকে থাকে, তারা এই জুলাই যোদ্ধা। ঠিক যেমন 71 সালে দেশ স্বাধীনের সময় যেভাবে অল্প কিছু মানুষ সরকারের পক্ষে নিয়েছিলেন, যাদেরকে রাজাকার আলবদর আল শামস বলা হয়, তাদের মিশন যদি সাকসেস হতো তাহলে তারা সম্মানিত হতেন। যেহেতু মিশন ব্যর্থ, এই 53 বছর তারা রাজাকার আলবদর আল শামস হিসেবে সারা বাংলাদেশে পরিচিত এবং তাদেরকে গালি দেওয়া হয়। তাদেরকে নিপাত করার জন্য এই 53 বছরও বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু এরা নিপাত যায়নি। এরা বেঁচে আছে এবং সংখ্যায় এরা আরও অনেক বেড়ে গেছে। ঠিক তেমনি এই যে জুলাই যোদ্ধা, এরা কিন্তু সামান্য কিছু ছেলেপেলে। কোনো অবস্থাতেই এই মিশন ব্যর্থ হলে তারা এই পৃথিবীতে থাকতো না, তাদের 14 পুরুষও থাকতো না। অতএব তাদের সাহস সম্পর্কে কারোর কোনো কনফিউশন থাকা উচিত নয়। আমি তাদের সাহসের প্রশংসা করি, কারণ পৃথিবীতে সাহসী লোকের সংখ্যা খুবই কম। থ্যাংকস এ লট। ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804।